আমাদের প্রার্থী জুন মালিয়া, আমাদের দীর্ঘদিনের সিনিয়র লিডার ডক্টর মানস ভূঁইয়া এবং ইন্দ্রনীল সেন। অখিলগিরি আমার সাথে ছিল, কাঁথিতে আমাদের রোড শো চলছিল। কাঁথিতে আমাদের রোড শো চলছিল, সেখানে ছিল। পীযূষকান্তি পান্ডা মনে আসেনি নাকি? ও হ্যাঁ, কোনটাই ছিল। কিন্তু আমাদের এখানে যিনি চেয়ারম্যান বিধায়ক এগরা তরুণ কুমার মাইতি, তরুণ ভাই এখানে আছেন। বিক্রম প্রধান কি এখানে এসছেন? ন্যাচারালি ওরা তো অন্য জায়গায় থাকে, ওদের তো সে দাঁতও নেই। হ্যাঁ, তো নাম কেন লিখেছ এত? সূর্যকান্ত অষ্ট এসছে, আমি দেখেছি। পরেশ কি এসছেন? কেন নাম লিখেছ? আমি আর একটা নামও বলবো না, কারণ তোমরা নাম লিখেছ যারা এখানে আসেনি। দিলেন রায় আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, জেলা পরিষদের সভাধিপতি, এবং প্রত্যেকটা ব্লকের, জেলার, রাজ্য স্তরের ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন, ক্ষেত মজদুর, কৃষক, ক্ষেত মজদুর, SC ST OBC সকল নেতৃবৃন্দ এবং আমার প্রিয় আমার মা, ভাই ও বোনেরা, আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, জয় জোহার জানাচ্ছি। আপনারা এখন একটু রোদ কমে এসছে, কিন্তু আমি যখন কন্টাইতে মিছিল করছিলাম, বাপরে বাপ রোদ, আর রোদ ধরে সূর্যটা পুরো আমার কপালের ওপরে পড়ছিল। আর কিছুদিন আগে মাথায় সে গর্ত হয়ে গিয়ে অনেকটা রক্ত বেরিয়েছিল, ঠিক কাটা জায়গাটার মধ্যেই সূর্যটা এসে হিট করছিল। তাই আমি সবাইকে বলবো, যখনই মিছিল অ্যারেঞ্জমেন্ট করবেন, দেখবেন এগেনস্ট অফ সান যাতে ওটা হয়, কারণ সানটা মুখোমুখি যাতে না হয়, কারণ কপালের এটা আমার এখনও ভালো হয়নি, এটা এখনও কাঁচা আছে, অনেকটা রক্তপাত হয়েছিল, সেই জন্য তবু তাই নিয়েই আমি পড়ে যাচ্ছি। তাই এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমি আপনাদের সকলকে বলি, জুন মালিয়া আমার খুব ফেভারিট অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এবং এই ওরা দেখতে পাচ্ছে না, এবং আমার খুব ফেভারিট একজন MLA হিসেবে আমি দেখেছি ওকে। অ্যাসেম্বলিতে ওর পারফরমেন্স একদিনও কামাই করেনি। আমি পার্লামেন্টারিয়ান হিসেবে পারফরমেন্স দেখতে চাই, সেই জন্যই ওকে সিলেক্ট করেছি। ওকে ছাড়তে আমার কষ্ট হচ্ছিল, কারণ ও এত ভালো ওখানে টাইম দিত। আর আপনাদের এখানে বিজেপির তিনি দাঁড়িয়েছেন, মহিলাদের সম্বন্ধে বাজে কথা বলতে নেই, খারাপ কথা বলতে নেই, খারাপ কথা বললে নিজের গায়ে লাগে, তাই কিছু বললাম না। এই যে কিছু বললাম না, এই না বলাটার মধ্যে দিয়ে আপনারা বুঝে নেবেন, আগামী দিন যদি ভালো থাকতে হয়, তাহলে জুন মালিয়া আপনার ঘরের মেয়েকে বেছে নিন, অন্য কাউকে নয়। আজকেও আমি শুনেছি আমার কোনো একজন অফিসারকে, আমি জানতে পেরেছি অন্য জায়গা থেকে। আপনারা তো জানেন, ইলেকশন সময় কেউ কাউকে ডিনারে, লাঞ্চে কোনো পলিটিক্যাল পার্টির লোককে, নেতা, ক্যান্ডিডেটকে ডাকতে পারে না। এসব নানা রকম ঘটনা ঘটিয়ে থ্রেট করছে, তোমাকে আমি চেঞ্জ করে দেবো, তুমি বিজেপি করো বলে যাকে ইচ্ছে চেঞ্জ করবে। বিজেপি করো বলে কমপ্লেন করলেই ওসি চেঞ্জ, কমপ্লেন করলেই SP চেঞ্জ। আরে 1 মাস পর ইলেকশন, তো 1 মাস, 1 মাস সময় 15 দিন, তারপর কি করবে? তারপর তুমি কি করবে? হামাগুড়ি খাবে? জিজ্ঞেস করুন, হামাগুড়ি খাবে না দোলনায় চড়ে দে দোল দে দোল, দোল লাগাও দোল লাগাও, এইটুকু এই গান গাইবে? আমি বেশি কথা আপনাদের কাছে বলবো না, 2-1টা কথা। আপনারা NRC চান? আপনারা NRC চান? মোদির জেলখানায় থাকতে চান? তাহলে বিজেপিকে ভোট দেবেন না। আপনারা কে চান? মোদির বিদেশি, জোরে বলুন, সবাইকে বিদেশি করে দেবে নাগরিকের নামে। আপনারা কে চান? আরে ভাই, গলাটা জোরে বলতে কি আছে, আমি এত জিতে যাচ্ছি। আপনারা ইউনিফর্ম সিভিল কোড, যাতে তপশিলীদের অস্তিত্ব উঠে যাবে, আদিবাসীর চিহ্নই থাকবে না, সংখ্যালঘুও থাকবে না, মা বোনেদেরও থাকবে না, হিন্দুদেরও থাকবে না, মুসলমানদেরও থাকবে না,
শিখদেরও থাকবে না, খ্রিস্টানদেরও থাকবে না। দেশটাকে করে দেবে বিক্রি, জাতিটাকে করে দেবে বিক্রি, সব ধর্মকে করে দেবে বিক্রি, অস্তিত্বকে করে দেবে বিক্রি, অধিকারকে করে দেবে বিক্রি। আপনারা চান সেই ইউনিফর্ম সিভিল কোড হোক? আমায় জোরে বলতে হবে, কারণ আমি তো করতে যাব। কারণ আপনারা না বললে আমার এটা শক্তিশালী হয়। আমি ভাববো যে সত্যি আমার এটাই ভাবা দরকার। হ্যাঁ কি না? আমি শুনতেই পাচ্ছি না। তাহলে কি আমি কানে কালা হয়ে গেলাম? কেন আমি শুনতে পাচ্ছি না? আপনারা কি চান আপনাদের সব অস্তিত্বর বিসর্জন? তাহলে মোদিকে বিদায় দিতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, মোদিকে বিদায় দিয়ে আমরা যদি ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট করতে পারি, এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। কিন্তু বাংলায় তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোটটি দয়া করে দেবেন না। ইন্ডিয়া জোট আমি দিল্লিতে করি, কিন্তু বাংলায় এখানকার সিপিএম আর কংগ্রেস, আপনারা দেখেছেন কংগ্রেসের নেতারাও আসেনি ওদের মিটিং করার জন্য। তার কারণ এরা পুরোপুরি বিজেপির দালাল। এখানে আমরা আছি, বুঝে নেব। আমি এখানে এনআরসি করতে দিইনি, আর আমি থাকলে মোদির বিপদ আছে, জানে হবে না, তাই মমতাকে সরানো দরকার। রোজ গালি দেয় আমাকে, সকাল থেকে রাত অব্দি গালাগালি দেয়, তাতে আমার কি যায় আসে? আমার বয়েই গেছে। আমি লড়াই করে বেঁচে থাকার লোক। আমি বন্দুকের গুলি অনেক দেখেছি, আমার কপালের পাশ দিয়ে অনেক বন্দুকের গুলি বেরিয়ে গেছে। আমার মাথা মেরে চুরচুর করে দিয়েছে, আমার কোমর মেরে কোমর ভেঙে দিয়েছে, আমার পায়ে পর্যন্ত চোট করেছে, চোখে পর্যন্ত করেছে। তা সত্ত্বেও আমি আজও যা করতে পারি অন্য কেউ আমার সাথে পাল্লা দিয়ে করতে পারবে না। আমি কালও হাওড়ায় 10 কিলোমিটার মিছিল করেছি, চুচুড়ায় মিটিং করে যাওয়ার পরেও। আজও আমি সকালবেলায় হলদিয়ায় মিটিং করেছি। মিটিং করার পরে আমি এই রোদ্দুরে আমি কাঁথিতে মিছিল করে এলাম। আজকে এগড়ে এসে তারপরে আপনার এখানে মিটিং করছি, কারণ জুনকে আমাদের জেতানোর দরকার। কালকেও আমার প্রোগ্রাম আছে, ঝাড়গ্রামের গোপবল্লভপুরে আছে, তারপরে দেবের দাসপুরে আছে, দাসপুরের পর আমি খড়গপুরে মিছিল করব। আমার সাথে ইয়াং ছেলেরা হেঁটে পাচ্ছে না। আরে আমি ডেলি 23 কিলোমিটার 30 কিলোমিটার হাঁটি। এখনো সকালবেলা বাড়ি থেকে বেরোবার আগে 20,000 স্টেপ হেঁটে আসি, আর তারপরে ফিরে গিয়ে এবং মিলিয়ে মিশিয়ে আরো 10 করে নিই। অন্য সময় হলে 40,000 হয় স্টেপস। এখন যেহেতু ইলেকশন চলছে, টাইমটা এদিকে বেরিয়ে যায়, ওদিকে টাইম কম পাই। তাই মনে রাখবেন, আমরা লড়তে জানি, করতে জানি, গড়তে জানি। এটা নয় যে মুখে বলি করি না। লক্ষ্মীর ভান্ডার কে করেছে? আমরা করেছি। সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? আমরা দিয়েছি। স্মার্টফোন কে দিয়েছে? আমরা দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো 21-এ, যদি জিতি 6 মাসের মধ্যে করে দিয়েছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষাণ ভাতা দেবো, যদি জিতি করে দিয়েছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকার স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের, করে দিয়েছি। বলিনি, অথচ করেছি কত কাজ। রূপশ্রীর 25,000 টাকা, সমব্যথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সমব্যথী, কত কত ভুড়ি ভুড়ি বলেছি। 100 ভাগ করেছি 500 ভাগ। এই জন্যই বলি যে আমাদের ভোটটা দেবেন, বলবার অধিকার আছে বলে। আর আগের বার তো আপনাদের এখানে বিজেপি এমপি ছিল, কিছু করেছে? করেছে কিছু? আমাদের এমপি তো ছিল না। আপনাদের ধন্যবাদ, অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা দোয়া যে আপনারা আমাদের এবারে বিধানসভায় আপনারা আমাদের তপরকে জিতিয়েছেন। আমি শুধু বলবো, মানুষের হয়ে কাজ করে পড়ে থাকতে হবে। আর জুন তুমি জিতে গেলেও তুমি অন্তত মাসে, মানে একটা কনস্টিটুয়েন্সি বেছে নিয়ে
একদম যেরকম জনগণের গ্রিভ্যান্সেস শুনে সেইভাবে ক্যাম্প করবে। এমএলএদেরও আজকে করতে হবে। আমি শিখিয়ে দিয়েছি দুয়ারে সরকার, তোমরা দুয়ারে ক্যাম্প করবে, জনপ্রতিনিধিরাও করবে। মানুষের কিছু বলার থাকলে এসে বলবে। আমি যেমন সমুদ্র সাথী বলেছিলাম 5,000 টাকা করে 10,000 টাকা দেবো, কেউ অ্যাপ্লিকেশনই করেনি। মাত্র 20,000 লোকের মতো লোক অ্যাপ্লিকেশন করেছে। টাকাটা দেবো কোত্থেকে? টাকাটা তো আমি দেবই। মে জুন 2 মাসের জন্য 10,000 টাকা বলেছি। মৎস্যজীবী যারা বা সমুদ্রে লিন পিরিয়ডে কাজ করতে পারে না, দেবই। নামটা লেখাচ্ছে না। আচ্ছা, এখন না লেখালে ইলেকশনে পরে নামটা লিখিয়ে দেবেন। এই জন্য বলছি আমাদের ভোটটা দেবেন। তার কারণ আমাদের ভোট দিলে মানুষ বাঁচে, আর বিজেপিকে ভোট দিলে মানুষ কাঁদে। ডিমনিটাইজেশন, নোটবন্দি কে করেছিল? আমি কেন লক্ষ্মীর ভান্ডার করেছিলাম জানেন? যখন আমি দেখলাম নোটবন্দি করেছে, আমি আধ ঘন্টার মধ্যে প্রেস বিবৃতি দিয়েছিলাম দেশে সবার আগে। তো অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল। অনেকে এসে বলল, আপনি কি করে এত তাড়াতাড়ি বুঝলেন যে নোটবন্দিতে দেশের ক্ষতি হবে, দেশের লাভ হবে না? আমি বললাম, শোনো, আমি একটু বাচ্চাদের কথা আর মেয়েদের কথা গুরুত্ব দিই। তার কারণ যখনই নোটবন্দি হলো, আমার অভিষেকের মা লতা আমার সাথে থাকে, ও আমাকে দেখে। আমাকে এসে বলল, দিদি দেখো না, ও ছেলে মেয়েদের দেখে বললা, ও বলছে আমাকে 2,000 টাকা रुपया दो ना, हमारे पास कुछ भी नहीं है, कल से क्या करें हम, हमारे पास 500 টাকা 1,000 रुपया का नोट नहीं है, हमारे पास कोई नहीं है, बैंक में भी नहीं देगा, हम क्या करेगा? आलम तार माने এই অবস্থা বললো। হ্যাঁ, আমি এবার লতাকে জিজ্ঞেস করলে, মানে নোটবন্দি করেছে, তোর তো অনেক টাকা আছে নিশ্চয়ই জমানো। বললো, কোথায় আর জমানো? লক্ষ্মীর ভান্ডার যেটুকু লুকিয়ে ছুড়িয়ে জমিয়ে রেখেছিলাম সেটাও তো কেড়ে নিয়েছে। তখন থেকে আমি ভাবলাম লক্ষ্মীর ভান্ডার মেয়েদের আমি কেড়ে নিতে দেব না। লক্ষ্মীর ভান্ডারটা মুখে বলি আমরা লক্ষ্মীর ভান্ডার। আগেকার দিনে মায়েরা কি করতো? যা পেত 2 পয়সা 4 পয়সা ওখানে জমি দিত, যখন ফ্যামিলিতে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচা করতো। আপনারা কি বিশ্বাস করবেন, আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে? আপনারা বিশ্বাস করবেন? আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে। তাতে আমি 2 টাকা 5 টাকা 10 টাকা যা যা আমার ব্যাগে খুচরো থাকে ওটার মধ্যে ফেলে দিই। কেন ফেলে? যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে। আর আজ শুনলে আপনারা খুশি হবেন, লক্ষ্মীর ভান্ডার যখন আমি প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত দেবো। আর আমাকে বলেছিল অনেকে পরিবারের একজন করে পাবে। আমি বললাম, না রে, সেটা হয় না। পরিবারে এখন সংসার হলো ভাগাভাগি হয়ে গেছে। একটা পরিবারে 5টা বউ হতে পারে, একজন পাবে, 4 জন পাবে না, এটা হতে পারে না। তারপরে 60 বছরটা ভাবলাম, আরে 60 বছর তো জীবনের শুরু হয়। আমি আজকে 60 বছরে যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কী হবে? আবার সেই বিধবা ভাতার জন্য লাইন দেবে, কেন্দ্রীয় সরকার দেবে কি দেবে না, কোনো দরকার নেই। তাই বললাম লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে। তাহলে আমরা যেটা বলি কথা রাখি, এটা বিশ্বাস করেছেন তো? এবার আমি বলি সরকারি কর্মচারীদের, আপনাদের বলেছিলাম 1 মে থেকে 4% পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন, তাই তো? অঙ্কে তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই। তাই আমি কি করলাম, আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম, এটা তো অলরেডি বাজেটে বলা আছে, আমরা 1 মে থেকে টাকাটা দেবো না, আমরা 1 এপ্রিল থেকে দেবো। তাহলে আপনি যখন 1 জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ 1 মেতে আপনি মাইনে পাবেন 4% দিয়ে বেশি, সেটা 1 মে থেকে পেতেন, এটা কাউন্ট হবে 1 এপ্রিল থেকে। কি খুশি কি খুশি না? খুশি কি খুশি না?
কি স্বরূপ কত বাড়লো? এক মাসে তাহলে বেশি বাড়তি হলে কত হলো? অনেক বাড়ে। যাক, সবার মুখে হাসি থাকুক, আমি এটুকুই চাই, আর কিছু না। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেবো, ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো? আগে তো অনেক ট্যাক্স ছিল, এখন তো সব তুলে দিয়েছে। একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে। আর মাছের তেলে মাছ ভাজছে। আর ঘুম থেকে উঠুন, মোদির ছবি। ঘুমোতে যান, মোদির ছবি। ওয়াশরুমে যান, মোদির ছবি। স্নান করতে যান, মোদির ছবি। খেতে যান, মোদির ছবি। জল খেতে যান, মোদির ছবি। পিকুলিয়ার লোক ভাই এখানে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী, বুঝুন, চাল দিচ্ছি আমরা বিনা পয়সায়, 1 পয়সা দেয়নি। এই 2 বছর থেকে ওদের যে 12,000 কোটি টাকা আমরা পাই, 1 পয়সা দেয়নি। 30,000 কোটি টাকা আমায় দিতে হয়েছে শুধুমাত্র রেশনে চাল দেওয়ার জন্য। আর মিথ্যে কথা বলছে মোদি। আমি মোদি বাবু বলি না, আমি বলি গ্যারেন্টি, নো গ্যারেন্টি। উনি বলেন আমার গ্যারেন্টি, আমি বলি 420। আমি গ্যারেন্টি বলি না। যারা মিথ্যে কথা বলে তাদের আমি 420 বলবো না তো কি বলবো? কি 15 লাখ টাকা দিয়েছে? 15 লাখ টাকা করে দেবে বলেছিল, সবার অ্যাকাউন্টে ভোট তো নিল, এমপি তো হলো, আবার এমপি পাল্টেও গেল, এবার উল্টেও যাবে। 50,000 টাকা দিয়েছে। আরে কথা বলে না কেন ওই গ্রামের লোকগুলো? আপনাদের তো গলার খুব জোর, আপনাদের ছেলে মেয়েরা তো ভালো রেজাল্ট করে, তাহলে কথাটা কেন বলেন না জোরে? এবার আমাকে বলুন, রোজ টিভিতে দেখাচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, রেডিও খুললে দেখাচ্ছে, সংবাদ মাধ্যমে অ্যাড দিচ্ছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? আমি আসতে বলি, তাহলে আপনারা জোরে বলবেন, বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে মোদি বাবুর ওটা কি হলো? নো গ্যারেন্টি, 420। বরঞ্চ লোকে বলছে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, বাহবা গ্যারেন্টি লাল, বাহবা নন্দলাল। এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। দিয়েছে? দিয়েছে। মা বোনেরা, ভাই বোনেরা, বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন আপনারা? তাহলে মোদি বাবু যে বলছে তার মানে মিথ্যে কথা? তাই তো, কথাটা মিথ্যে তো। সত্যি হলে আপনারা বলুন, আমার কোনো আপত্তি নেই। এটা তো পাবলিক মিটিং, যে কেউ তার ওপিনিয়ন দিতে পারে। দিচ্ছে না তো? ওটাও হচ্ছে গ্যারেন্টির 420। এরপরে যদি আপনারা বলেন, একটার পর একটা আমি বলে যাব, 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে। 5 বছরে কত হতো? 10 কোটি। আর 10 বছরে হতো 20 কোটি। একটা ছেলে মেয়ের চাকরি দিয়েছে? দেয়নি। উপরন্ত সবচেয়ে বেশি টিচার হয় মিদনাপুর থেকে। 26,000 টিচারদের চাকরি খেয়ে নিয়েছিল। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? চাকরি খেকো ভাজপা, চাকরি খেকো বাঘ। 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে পড়ে আছে। কোর্টে গেলেই চাকরি দিলে একটা পিল করে দিচ্ছে, না স্যার ওটা ঠিক হয়নি, ক্যান্সেল করে দিই, ক্যান্সেল। আরে ছেলে মেয়েগুলো যাবে কোথায়? তুমি চাকরি দিচ্ছ না, রেলে চাকরি নেই, প্লেনে চাকরি নেই, সব প্রাইভেটাইজেশন। ইস্কোয় চাকরি নেই, চিত্তরঞ্জন লোকোমোটিভে চাকরি নেই, তোমার সরকারি চাকরি সব বন্ধ। তো আমি রাজ্য সরকার চাকরি দিতে গেলে তোমার আপত্তির কি আছে? কোথায় কোথায় সব বন্ধ করে দেওয়া। আপনারা তো দেখেছেন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিল। এত অ্যাডভার্টাইজমেন্ট করতে কোটি কোটি টাকা কোথায় পাচ্ছে? আবার বলছে, আমার নাম করে একটা মেয়েকে বলছে, চলো মা জল তুল দিয়ে ভোট দিয়ে আসি 420 বাবুকে। তার কারণ হচ্ছে উনি আমাদের জল দিয়েছে। উনি জল দিয়েছেন? জল আমরা দিয়েছি এবং
আমরা করে দিয়েছি, বাদ বাকিটাও করে দেবো। আগামী 1 বছরের মধ্যে সবার ঘরে ঘরে জল পৌঁছে যাবে। একটা মিথ্যেবাদী লোক, ভাওতাবাজ লোক, জুমলাবাজ লোক, কয়েকটা মাফিয়া, কয়েকটা গুন্ডা, আর কয়েকটা ভূতেরা, আর কয়েকটা লুটেরা চোরগুলোকে নিয়ে ভাতপা ওয়াশিং মেশিন, ভাতপা চোরগুলোকে ভাতপা মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। আর দিলে ইনকাম ট্যাক্স হবে না, আর সিবিআই হবে না, আর ইডি হবে না। এই জন্যই চোরগুলো, যার কাছে অনেক টাকা আছে, সেগুলো ভয়ে ভয়ে বিজেপিতে যায়, সাধারণ মানুষরা যায় না। এটা মাথায় রাখবেন। তাই আপনাদের কাছে বলবো, এই সিটটা বিজেপিকে দেওয়া সত্ত্বেও, হ্যাঁ আমরা বিধানসভায় পেয়েছি, আপনারা বলুন একটা স্কিমও তো আমরা এখানে বন্ধ করিনি। সব স্কিম চলছে রাজ্য সরকারের, যা রাজ্য সরকার করবে আপনারা সব পাবেন। তাহলে সব যদি আমরা দিই মানে আপনাদেরই জিনিস আপনারা নেন, তাহলে আপনারা দয়া করে ভোটটা আমাদের দেবেন না। আমি তো আর কিছু চাই না, শুধু ভোটের জন্য একবার করে আসি, বাদ বাকি সারা বছর ভূতের মতো খাটি। কোথায় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আজও সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মিদনাপুরে, আমি ডেড বডি তুলে পাঠালাম নদিয়ায়। সেদিন মিদনাপুরের একটা বাস উল্টে গেল উড়িষ্যায়, সেখান থেকে আমি তাদের নিয়ে আসলাম। সব কাজ করি, ঝড় হোক, জল হোক, অ্যাক্সিডেন্ট হোক, সব কিছু করি। কিন্তু আপনাদের কাছে এসে আবদার করি যখন ইলেকশনটা আসে। তার কারণ যদি আপনারা আমাদের না দেন, আমরা যদি না থাকি, তাহলে আপনাদের কাজগুলো হবে না, আপনাদের কাজগুলো বন্ধ হয়ে যাবে। সেই জন্য তো আবদারটা করি। তাহলে কি খেলা হবে মা বোনেরা? বাদিকে অনেকে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কথা বলছে না। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। হেলিপ্যাডে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে, মাথায় টুপি মাথায় দিয়ে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে, মা বোনেরা খেলা হবে। জেনে রাখবেন, হাঁড়ি কড়াই দিয়ে দারুণ খেলা হয়, ঝনঝন করে বাজে হাঁড়ি কড়াইতে লাগলে, ওটাও একটা খেলা। কেউ বদমাইশি করলে হাতার বাড়ি, ঝান্নার বাড়ি, ওটাও একটা খেলা। খুন্তি দিয়ে মাছ ভাজা ওটাতে, ওটাও একটা আর্ট, ওটাও একটা খেলা। কি খেলা হবে তো? সংখ্যালঘু ভাই বোনেরা খেলা হবে? ভয় পাচ্ছেন কথা বলতে? আরে এটা দিদির রাজ্য, ভুলে যান। এটা উত্তরপ্রদেশ নয়, রাজস্থান নয়, এটা বাংলা। খেলা হবে আমার আদিবাসী ভাই বোনেরা, খেলা হবে। শাড়ি সারনা ধর্ম হবে, খেলা হবে। কি ভাই বোনেরা খেলা হবে? ছাত্র যুব খেলা হবে, মা বোনেরা খেলা হবে। তাহলে আমার সাথে বলুন, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় জোহার, ইনশাআল্লাহ, জয় বাংলা। জোরে বলবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার প্রার্থী জুন মালিয়া। জুনের ভোটের মেশিনে চিহ্নটা হচ্ছে 3। আমি আবার কবিতা বানিয়ে দিচ্ছি, 1 2 3 বিজেপিকে বিদায় দিন, 1 2 3 জোড়া ফুলকে জিতিয়ে দিন, 1 2 3 মা আশীর্বাদ দিন, 1 2 3 বোনেরা আশীর্বাদ দিন, 1 2 3 সকলে দোয়া দিন, 1 2 3 জোহার সকলে দিন, 1 2 3 মনে রেখে দিন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, আপনার ভোট আপনারা দিন। আমি এবার অনুরোধ করব ইন্দ্রনীলকে রেডি হতে, আর আমার আদিবাসী ভাই বোনেদের, আমরা যেখানে যাই সেখানকার সংস্কৃতি নিয়ে ছোট্ট একটা পারফরমেন্স 4-5 মিনিটের হয় না। 10 জন কেন, আসুন না 20 জন। এই আপনারা নেতারা যারা আছেন তারা একটু নিচে তোমরা সরে যাও, তোমরা সিঁড়িতে চলে যাও, তা নাহলে ভেঙে যাবে স্টেজ। চেয়ারগুলো উপরে তুলে দাও। কি হবে তো? মনে থাকবে তো?
ভুলবেন না তো? একটু হাসি মুখ দেখি মায়া বোনদের, একটু আশীর্বাদ দিন যাওয়ার আগে। একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু দোয়া। মা বোনদের শঙ্খধ্বনি, উলুধ্বনি, একটু দোয়া। ভাইরা একটু তালি। কই মা বোনেরা তো উলুধ্বনি দিচ্ছে না, উলু দিতে ভুলে গেছে সব। আরে কিছু না পড়লেও উলু উলুর মতোই একটা কিছু করুন। একটু উলুধ্বনি, একটু তালি, ছেলেদের তালি, একটু দোয়া। হচ্ছে না, হচ্ছে না। আমি কিন্তু রোজ শাক বাজাই, আর আপনাদের এখানে শাকের মার্কেট আছে। বলুন বলুন, কি ছোট না তোমরা উলুধ্বনি দিতে পারো না? উলুল উলুল বলো, তবেও হবে। একটু উলুধ্বনি না বললে আমি ছাড়বো না। একটু উলুধ্বনি, একটু দোয়া। এদিকে কিন্তু মা বোনেরা দিচ্ছেন না। একটু উলুধ্বনি, একটু দোয়া। ভাইরা হাততালি বাজানোর সংখ্যা নেই কেন? আদিবাসীরা বাজাও ধ্বংসা মাদল, বাজাও ধ্বংসা, বাজাও মাদল। দে দোল, দে দোল, মানুষের হৃদয় দাও শান্তির দোল। শান্তি আসুক, বিজেপি যাক। শান্তি থাক, বিজেপি যাক। দেশ থাক, বিজেপি যাক। মানুষ থাক, বিজেপি যাক। ধর্ম থাক, বিজেপি যাক। ঐক্য থাক, বিজেপি যাক। আপনারা সকলে ভালো থাকবেন। এদেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এদেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল কোন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং। আবে তপা এই কি বাহাদারা করলি। আবে তপা এই কি বাহাদারা করলি। দিনক না তিন তিনা এই বাজারে পারবি না। দিনক না তিন তিনা এই বাজারে পারবি না। আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং। আবে তপা এই কি বাহাদারা করলি। আবে তপা এই কি বাহাদারা করলি। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল কোন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং ধিতাং, ধিতাং তাং। আবে তপা এই কি বাহাদারা করলি। আবে তপা এই কি বাহাদারা করলি। আবে তপা এই কি বাহাদারা করলি।
জাগরে 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 মধুর স্নেহ দেখো রে জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 জয় হও জয় হও জয় হও জয় 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 রে জয় 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 রে জাগরে 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 জয় হও জয় হও জয় হও জয় 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 রে জয় 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 রে জয় 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 রে